বুঝলে তো বৌমা, সকাল সকাল না উঠলে না কাজ করতে করতে ঢের দেরি হয়ে যায়। তাই তো তোমাকেও সকালেই উঠতে বলছি। সকাল সকাল উঠলে বেশ মনে শান্তিও থাকে, আর কাজগুলোও ঝটপট করে শেষ হয়ে যায়। যাক গে যাক, তোমাকে আর এত বলে কি হবে, তুমি তো এমনি সকালে উঠে পড়েছো। তা এই দেখো বৌমা, এইখানেই আমাদের ঝাঁটা সব রাখা থাকে, আর সকালে উঠে আগে উঠোন ঝাড় দিই, বুঝলে তো? হ্যাঁ মা, আমাদের বাড়িতেও না আমি আমার মাকে দেখেছি সকালে উঠেই আগে উঠোন ঝাড় দেয়। আমিও তো অনেকবার মায়ের হাতে হাতে উঠোন ঝাড় দিয়ে দিয়েছি। দিন না মা, আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, আমি পারবো। এখন আমি যখন এসে গেছি, আপনি ওই বারান্দাতে বসুন, আর আমাকে বলে দিন কোথায় কোথায় কিভাবে ঝাড় দেব, কোথায় ময়লা জমাবো, সবটা বলে দিন, আর আমি ওই অনুযায়ী সব করে দিচ্ছি। আরে না না বৌমা, তুমি নতুন বউ, সবে তো এই বাড়িতে আসলে, আর আসার সাথে সাথেই যদি একেবারে ঝাঁটা নিয়ে উঠোন ঝাড় দিতে শুরু করে দাও, এটা ভালো দেখায় না মা, একদমই ভালো দেখায় না। তুমি আজকে বসো, তুমি আমাকে দেখো, কিছুদিন যাক, তারপর তো সব ঘর সংসারের দায়িত্ব তোমাকেই নিতে হবে, তুমিই করবে, তাই কি না? এখন তুমি উঠোনে বসে সব দেখো আমি কিভাবে কি করছি, তাহলে তোমার শিখতে সুবিধা হবে, তাই না মা? এর জন্যই তো তোমাকে আমি বলেছি সকালে ওঠো, আর উঠে আমার সাথে সাথে একটু থাকো, তাহলেই হবে। ঠিক আছে মা, আপনার যেটা ঠিক মনে হয়, আমি তাহলে এই বারান্দাতেই বসছি। এই দেখো শ্রাবণীদি, কি অবস্থা এদের! এই বয়স্ক মানুষটা কিভাবে এত বড় উঠোনটা ঝাড় দিচ্ছে, আর ওইদিকে উনার বৌমা দেখো কি সুন্দর বারান্দায় বসে বসে সব দেখছে। কি জানি বাবা, কি পাষাণ মানুষজনেরা। আমার বৌমা কি ভালো বাবা, এই যে আমি সকালে হাঁটতে বেরিয়েছি, বাড়ি গিয়েই দেখবো ও সব কাজ সুন্দর করে গুছিয়ে রেখেছে। না না বাবা, আজকালকার এই তো অবস্থা, ওর মধ্যে আমার বৌমাটা একেবারে পুরো হীরা। আরে তিস্তাদি, তুমিও পারো, তোমার বৌমার সাথে এইভাবে যার তার তুলনা করো কি করে বলো তো? ও এখনকার দিনের মেয়ে হয়েও কি সুন্দর ঘর সংসার সব দিকে খেয়াল রাখে, তাই বলে কি সব ঘরের বউরা কি তাই নাকি? আরে এই যে এই ধরনের মেয়েরা এরকমই হয়, দেখে বুঝছো না? কি সুন্দর বসে আছে, আর বয়স্ক মানুষ নিজের শাশুড়িকে দিয়ে কাজ করিয়ে মজা পাচ্ছে। এরা এরকমই গো, এরকমই। ছাড়ো ছাড়ো, বাদ দাও, যাদের সংসার তারা বুঝুক গিয়ে, আমাদের কি? চলো তাড়াতাড়ি বাড়ি যাই। মা, দেখলেন তো সবাই কত বাজে কথা বলছে আমাদেরকে নিয়ে, মানে আমাদেরকে নিয়ে মানে আমাকে নিয়েই। আর ঠিকই তো বলছে মা, আপনিই বলুন, আপনি বয়স্ক মানুষ হয়ে কাজ করছেন, আর আমি বসে বসে দেখছি, এইটা তো দৃষ্টিকটু লাগবেই। দিন না মা, আপনি আমাকে দিন, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আপনি শুধু তাও আমার কিছু ভুল হলে আমাকে ওটা বলে দেবেন। আপনি বরং বারান্দাতে বসুন, আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই। কি আর বলি বলো তো বৌমা,
তুমি তো আর এমনি এমনি বসেছিলে না, তুমি তো সবকিছু শিখছিলেই। ঠিক আছে, কিছুই আর বলার নেই। সবাই যখন এমন সব কথাবার্তা বলছে, তখন আমি আর তোমাকে আটকাবো না। দাও, তুমি তাহলে ঝাড়টা দাও, আর আমি বারান্দায় বসি। ও মা গো, এ কি পুতুল দি! এই তো দুদিন হলো তোমার বৌমা এসেছে, এর মধ্যেই তুমি ওকে কাজে লাগিয়ে দিলে। বাহ বাবা, কি সুন্দর! আহা গো, মেয়েটার জন্য বড় মায়া হচ্ছে। বিয়ে করে আসতে না আসতেই একেবারে সংসারের সব কাজই, সব দায়িত্ব বেচারিকে নিয়ে নিতে হলো। কি আর করার, এবার বৌমা যখন সব কাজের দায়িত্ব নিয়েই নিয়েছে, তাহলে আর বউটাকে খাটিয়ে খাটিয়ে মারো, অসুবিধা তো নেই। নিজে আরাম করো আর কি। না, যাই, এখন থেকে রেশনে আবার লাইন না দিলে তেল তুলতে পারবো না। যাই গো পুতুল দি, যাই। দেখলে তো বৌমা, এর জন্যই তোমাকে আমি বলছিলাম যে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই, কিন্তু তুমি তো শুনলেই না, সেই তুমি ঝাড় দিচ্ছ। অবশ্য তোমাকেই বা কি বলি বলো তো, তুমি তো প্রথমে বসে বসে আমাকেই দেখছিলে আর কাজও শিখছিলে, কিন্তু অন্যের কথা শুনেই তো তুমি কাজে লাগলে। কি আর করি, এখন তুমি কাজ করছো বলেও আমি কথা শুনছি। আচ্ছা বৌমা, এক কাজ করি, তুমি উঠোনের এই দিকটা যে ঝাড় দিচ্ছ, এই দিকটাই বরং ঝাড় দাও, আমি উঠোনের ওই দিকটা ঝাড় দিয়ে দিচ্ছি। তাহলে যখন দুজনেই কাজ করব, লোকে আর কিছু বলতে পারবে না। হ্যাঁ মা, সেটাই ভালো। কি বলি বলুন তো, আমরা দুজনই যদি একসাথে মিলে উঠোনটা ঝাড় দিয়ে দিই, তাহলে হয়তো আর কেউ কিচ্ছু বলতে পারবে না, আর কিছু ভাবতেও পারবে না। আর এইদিকে আমাদের কাজটাও একসাথে করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেলে তো আমাদেরই ভালো, তাই না মা? চলুন তাহলে আমরা দুজনে একসাথে ঝটপট করে সব কাজ শেষ করে ফেলি। বাবা পুতুল দি, সকাল হতে না হতেই একেবারে নতুন ছেলের বউকে নিয়ে কাজে নেমে পড়েছো যে দেখছি। তা বলি, দুজন মিলে একেবারে উঠোন ঝাড় দিচ্ছ? তোমাদের উঠোন কি কোন রাজবাড়ির উঠোন নাকি গো, যে একসাথে দুজন মিলে ঝাঁটাতে লাগে? সত্যি তোমাদের বুদ্ধি দেখে হাসিও পাচ্ছে। তোমরা কি সত্যি সত্যি কাজের দিশা না পেয়ে দুজনে একসাথে উঠোন ঝাড় দিচ্ছ, নাকি লোককে দেখাতে চাইছো যে তোমাদের এত বড় উঠোন, তাই একা ঝাড় দেওয়া যায় না, তাই না? আরে এ বাবা, এইসব আবার কি কথা বলছো তুমি অর্চনা দি? আমরা লোককে বড় উঠান বোঝানোর জন্য একসাথে উঠান ঝাড় দেব? হ্যাঁ, এটা কোনো কথা হলো বলো তো? আর লোককে ঝাড় দিয়ে কি দেখাবো? হ্যাঁ, লোকে কি খালি চোখে দেখতে পায় না আমাদের উঠোন কত বড়,
ছোট সবই দেখতে পায়। আমরা একটু কাজের সুবিধার জন্য একসাথে কাজ করছিলাম, এই আর কি, যাতে বৌমার শেখাও হয়ে যায় আর সাথে সাথে আমার কাজ করাও হয়ে যায়। কথায় কথায় ঝাঁটও দেওয়া হচ্ছে, আর কোথায় পাতা জমাবে কি করবে সব বলেও দিচ্ছি, এই আর কি। বাবা গো বাবা, এত শত রকম চকম আমি বুঝি না বাপু। দাও দাও, ভালো করে তোমরা ঝাড় দাও, যত খুশি ঝাড় দাও। আর দুজন মিলে কেন, প্রয়োজনে আরো দুজনকে ডেকে নাও, ডেকে তোমাদের উঠোনটা ঝাড় দাও। আমি যাই গো, আমার জন্য আবার মিনতির মা অপেক্ষা করছে, ওকেও একটু গিয়ে বলি তোমাদের কীর্তির কথা, ও একটু হাসির সুযোগ পাক। দেখছেন তো মা, আমরা যাই করছি সবাই আমাদের উপরে হাসাহাসি করছে, মজা করছে, ব্যঙ্গ করছে। তাই বলছি মা, থাক, লোকের কথা শুনে কাজ করে লাভ নেই। আমরা যাই করব লোকে সব নিয়েই আমাদের উপরে হাসবে, আমাদের খুঁত খুঁজবে। তাই এক কাজ করি মা, আপনি আর আমি দুজন মিলেমিশে কাজ করি। আপনি এই কাজটা ছেড়ে, মানে ঝাড় দেওয়াটা ছেড়ে আপনার বাকি কাজগুলো শুরু করে দিন। আমি বরং বাকি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে এসে আপনাকে হাতে হাতে সাহায্য করে দেব। তাই বলে লোকে যা বলে বলুক, লোকের কথা আর শুনবো না। আমাদের নিজেদের কাজ আমাদেরকে তো নিজেদেরকেই বুঝে করতে হবে, লোকের কথা শুনে কোনো লাভ নেই। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক ভেবেছো। আমরা যাই করি না কেন কেউ না কেউ ব্যঙ্গ করতে ঠিক চলে আসবে। তাই এবার থেকে আর লোকের কথা অনুযায়ী আমরা কাজ করব না, আমরা আমাদের সুবিধা অনুযায়ী কাজ করব, যেটাতে আমাদের ভালো হয়।